আজ আপনাদের সাথে নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। এটা দিনের যে কোনো সময় আপনারা খেতে পারেন। এখন শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে অনেকেই উপোস করেন বা নিরামিষ খেয়ে থাকেন, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, যে কোনো দিনই খেতে পারেন। বা রান্নাটা করার জন্য প্যানে সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা বাদামটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা একটু দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা দিয়েও একই রকমভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আমার কাছে শুধু ক্যাপসিকাম ছিল, আমি সেটাই দিলাম। আপনাদের কাছে গাজর, বিনস এগুলো থাকলে এগুলোও দিতে পারেন। ক্যাপসিকাম দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাও দিলাম। আলুটা দিয়েও 1-2 মিনিট একটু নেড়েচেড়ে নেব। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। হলুদের ব্যবহার এখানে আমি করব না। নুনটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। দিয়ে দেব সাবু। এই সাবুটা আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য বড় দানা সাবুটাই ব্যবহার করবেন, ছোট দানা সাবু দিয়ে না করাই ভালো। আর এই সাবু দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। সাবুটা দিয়ে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন দেওয়াটা অপশনাল, তবে দিলে টেস্টটা ভালো হয়। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সবসময় সাবু মাখা খেতে ভালো লাগে না, এই রকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। অনেকক্ষণ পেটও ভরে থাকে আর রান্নাটা খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি করা যায়।